হ্যালো বন্ধুরা, আবারও চলে এলাম একটু নতুন বড় ভিডিও নিয়ে। মনোজ অঙ্কিত ব্লগার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে দেখতে পাবে আমার মামার বাড়ির একটা অনুষ্ঠান ছিল, শ্রী চৈতন্যদেব মহাপ্রভুর 24 প্রহর মহোৎসব। তো সেই অনুষ্ঠানে পুরো ব্লগিং তোমাদের দেখাবো। তো এখন দেখতে পাচ্ছ যেখানে শ্রী চৈতন্যদেব মহাপ্রভু বসছেন, তার মঞ্চটিকে কত সুন্দরভাবে একেবারে সুসজ্জিতভাবে সাজানো হয়েছে। তো এই হচ্ছে চারিদিকে চারজন মহাপ্রভু আছেন, শ্রীকৃষ্ণ আছেন। তো পুরো মঞ্চটা তোমরা দেখতে থাকো, সুন্দর করে একেবারে ফুলে সুসজ্জিত একটা আলোর বাহার, কত সুন্দরভাবে দেখছো। তো পুরো মঞ্চটার চারদিকে দেখতে পাবে, দর্শনটা কত সুন্দর লাগবে তোমাদের। একদিকে বসে আছেন শ্রী চৈতন্যদেব মহাপ্রভু, তো চারজন টোটাল মহাপ্রভু এসছেন এবং একজন শ্রীকৃষ্ণ। তো মঞ্চটাকে দেখো সুন্দরভাবে ঠাকুরের কাছে কীভাবে সাজানো হচ্ছে, প্রত্যেক ঠাকুরের নতুন কাপড় দিয়ে যেভাবে সাজানো হয়। তো মঞ্চটা দেখতে পাচ্ছ একেবারে বিভিন্নভাবে সাজানো গোছানো একটি মঞ্চ। তো পুরো ব্লগটা তোমরা দেখতে থাকো, দেখলে সুন্দর লাগবে। তো এই মঞ্চটা কেমনভাবে সাজানো হয়েছে এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। এটি হচ্ছে মঞ্চের দক্ষিণ দিক, তো দক্ষিণমুখী একজন মহাপ্রভু বসেছেন। তো আপনাদের এবার দেখাবো, এটা হচ্ছে মঞ্চের ঠিক পশ্চিম দিক। পশ্চিম দিকটা দেখুন এইভাবে সাজানো হয়েছে একদম সুন্দর করে। এখানে শ্রীকৃষ্ণ বসছেন। তো শ্রীকৃষ্ণের জায়গাটা দেখুন আপনারা। যে মঞ্চটা দেখলেন, মঞ্চটি পুরোটা প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো এবং উপরের যে সিলিংটা পুরো কাপড় দিয়ে ডিজাইন করা, খুব সুন্দর একটা ডিজাইন আপনারা দেখতে পাবেন। এই ডিজাইনটা এটা আর একটা মঞ্চটা পার্টে ভাগ করা আছে। তো এখানে দেখুন এইভাবে কীর্তন হচ্ছে, চারদিকে যারা কীর্তন করছেন, মঞ্চের চারিদিকে ওনারা ঘুরে ঘুরে কীর্তন করছেন। কি সুন্দর দেখুন, খোল মাথায় তুলে নিয়ে একদম খুব ভালোভাবে ওনারা কীর্তন করছেন, যেটাকে আমরা পালা কীর্তন বলি। খুব আনন্দের সঙ্গে কীর্তন হচ্ছে। এই অনুষ্ঠানটা খুব মজা করেছি আমরা, তো আপনাদের সঙ্গেও শেয়ার করতে চাইলাম অনুষ্ঠানটা। তো অবশ্যই দেখুন পুরো অনুষ্ঠানটা। এই 24 প্রহর অনুষ্ঠানে ছিল 56টি খোল। তো একসঙ্গে 56টি খোল বাজছে, এর শব্দ শুনতে পেলেন, কি সুন্দর একজন মধুর শব্দ। তো আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ।